শুভেচ্ছা। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন, সেই ভিডিওর মধ্যে কত কতগুলো কি চাই আছে, কেমন কিভাবে আমাদের কাছে এসছেন। তিনি এসছেন আসাম থেকে। তো আমরা আসাম গুয়াহাটি থেকে। তো হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছেন। তো আপনার আগে নাম জানবো, অ্যাড্রেস, আর তারপরে আমরা জানবো কি আপনার কাছ থেকে আমাদের কি করে আপনারা জুড়লেন আমাদের সাথে, কি করে, তারপরে কি কি প্রসেস গেলা, কি করে হলেন আমাদের ডিস্ট্রিবিউটার, এগুলো জানবো। আমি তার মানে আমাদের গুয়াহাটি, আসাম গুয়াহাটিতে আমাদের দোকান আছে, আমরা অটোমোবাইলস লাইনে। কিন্তু আমি একটা মানে মোবিল নিয়ে একটা মার্কেটিং করবো বলে একটা চিন্তা ভাবনা আমি করেছি। করতে করতে সার্চ করতে আমি ইউটিউবে আপনাদের গ্লাইসলের মোবিল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যে এগুলো হচ্ছে সিনথেটিক মোবিল। বাজারে যারা মানে সিনথেটিক টেকনোলজি হিসাবে সেটা সিনথেটিক বলে বিক্রি করে, কিন্তু আপনাদের তো দেখলাম আপনি সিনথেটিক, পুরোপুরি 100% সিনথেটিক মোবিল। সেই সিনথেটিক মোবিল যেগুলো গাড়িতে এক্সট্রা মাইলেজ দেয়, বা আপনার যেটা স্টার্টিং সিস্টেম স্মুথিং হয়, এইসব জিনিসগুলো জেনে মানে লাইসলের প্রতি একটা মানে আমার একটা ইন্টারেস্ট জন্মায়। সেই হিসাবে আমি যোগাযোগ করি। যোগাযোগ করে আমি প্রথমে ছোট আকারে শুরু করি। আমি জাস্ট একটা সামথিং একটা অর্ডার দিয়ে করি। তারপর আমার কাছে মাল যায় গুয়াহাটিতে, আমি মাল আমি ট্রান্সপোর্ট থেকে মাল করে আমাদের আমি তারপরে আস্তে আস্তে আমি মার্কেটিং এর লাইনে যাই। যে মার্কেটিংটা কিভাবে করছেন? মার্কেটিংটা করছি বলতে, প্রথমে দেখেন মার্কেটিং এমন একটা জিনিস, একটা নতুন জিনিস নিয়ে যখন কোনো কেউ মার্কেটিং করে, প্রথম দিকে রিভিউজটাই বেশি। হ্যাঁ, হয়তো আপনি 3টা দোকান ভিজিট করছেন, সেখানে আপনি দুটো একটা রেসপন্স পান, কিন্তু মন তো ভেঙে গেলে চলবে না। আমি যেহেতু মোবিল সেল করবো বলে আমি বাজারে এসছি, নেমেছি, তা সেই হিসাবে আমি নিরাশ হইনি। একদিন পাইনি, 2 দিন পাইনি, এরকম করতে করতে আমি আমার কাজ করে গেছি। তারপরে আমি মোবিলটা সেল করার জন্য ইঞ্জিন অয়েলটা সেল করার জন্য আমি যেমন কোনো দোকানদার যেখানে মোবিলটা হয়, কাস্টমার সঙ্গে আমি সেই গ্যারেজ গুলো ভিজিট করে তখন আমি তারা রিভিউ করছি, আমি নতুন মোবাইল কি করে একটা 1.5 লাখ 2 লাখ 4 লাখ টাকা দামি একটা গাড়িতে কি করে আমি দেবো, এরকম ধরনের সব কথা বলছি। তখন আমি বললাম যে দেখ, একটা কথা হচ্ছে আমরা তো বাজারে মার্কেটিং এসেছি, আমরা তো এটা বিক্রি করতেছি, নিশ্চয়ই আমাদের মালটা ভালো। তখন আমি বললাম যে আপনি আমার কাছ থেকে এই মোবিলটা নেন। জাস্ট এক্সাম্পল আপনাকে আমি বলি, 10W30 একটা মোবিল আমি মানে গ্যারেজওয়ালাকে আমি দিই। কিভাবে দিলেন? দিলাম মানে আমি ভিজিট করছি, ভিজিট করতে করতে আমি বললাম গ্যারেজওয়ালাকে যে আপনি আমার এই মোবিলটা আপনার গাড়িতে ইউজ করেন, কাস্টমারকে দেওয়ার আগে আপনার যদি স্কুটি থাকে আপনি আপনার স্কুটিতে ইউজ করেন। স্কুটিতে ইউজ করার পরে আপনি কি রেসপন্স পান, আপনি যদি ভালো রেসপন্স পান, আমরা বিজনেস করতে এসেছি, নিশ্চয়ই আপনি আমাদেরকে অর্ডার দেবেন। আর আপনি যদি দেখেন যে খারাপ রেসপন্স পেয়েছেন, আপনি আমাকে মানে অর্ডারও দিতে লাগবে না, আর আমার এই যে মোবিলটা আপনাকে দিলাম তাকে পয়সাও দিতে না। বাহ, এটা আপনার ভরসা। দারুণ এটা। এটা আমি বললাম। এবার আলটিমেটলি আমরা তো সবাই ধরেন বিজনেস করছি, মার্কেটিং নিশ্চয়ই একটা গ্যারেজওয়ালা উনি যদি রেসপন্স ভালো পায়, তখন তো নিশ্চয়ই উনি আমাকে অর্ডার দেবেন। আর আমি ভাবা মতে, চিন্তা মতে আমি সেই রেসপন্সটা পেয়েছি। আমি যখন 3 দিন আমাকে আর ফোন করতে হয়নি, উনি ফোন করেছেন যে দাদা আপনার মোবিলটা কিন্তু আপনি আমাকে 1 কার্টুন 10W30 দেন, 1 কার্টুন 20W40 1 লিটার দেন, এরকম করে আমাকে অর্ডার দিতে শুরু করলো। তা আমি যখন দেখলাম যে এইরকম, এতে আমি যখন একটা পজিটিভ পেয়েছি, আমি এই কথাটা আরো দোকানদারকে বলবো। যখন একটা দোকান থেকে আমি এই রেসপন্সটা পেলাম, আমি আরো অন্যান্য দোকানদারকে বলবো, এবং আমি একটা বোতল এমনি কেটে দিলাম। কেটে নিয়ে ওই যারা মেকানিক, যারা কাজ করছে, তাদেরকে বললাম যে তোমরা ডেন্সিটি চেক করো। তো ওরা দেখে বললো না,
এরা ভালো কোয়ালিটি quality ভালো। তা আমি এই একটা সাইকোলজির উপর যে প্রথমে আমি বলেছি যে আমার এই মোবিলটা আপনি ইউজ করলে আপনি যদি পজিটিভ রেসপন্স পান আপনি আমাকে অর্ডার দেবেন, আর যদি না পান আমাকে পয়সা দিতে হবে আপনার এতে এটা আমার একটা ভালো কাজ করেছে, এবং আস্তে আস্তে আমি অর্ডারও পাচ্ছি, এবং আমি অর্ডার পাচ্ছি বলে আপনিও তো বুঝছেন আমি অর্ডার পাচ্ছি না। আমি প্রথমে 10,000-এর অর্ডার দিয়েছি, তারপর 20,000-এর অর্ডার দিই, তারপর 30,000, তারপর 50,000, তারপর 80,000, এরকম করে আমি বাড়ছি। কথা হচ্ছে আমি তো আর আপনার মালটাকে নিয়ে আমি আর দোকানে সাজিয়ে রাখছি না। হ্যাঁ, এখন আমার হয়েছে কি আমার মানে আল্লাহ রহমতে আমার যেটা আমার ধরতে গেলে আমার গাড়িতেই বিক্রি হয়ে যাচ্ছে, আমার গোডাউনে আসার আগেই আমি আমার ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তা আস্তে আস্তে আমি এই গ্লাইসল মোবিল নিয়ে আরো আমি ধরেন এখন ইঞ্জিন অয়েলে আছি আমি, কালকের দিন আমি গ্রিস কুল্যান্ট এইসবের এতে আমি আস্তে আস্তে চেষ্টা করব যে যাতে আমি আমার বিজনেসটা গুয়াহাটিতে নর্থ ইস্টে আমি একটা নেম হিসাবে যাতে আমি করতে পারি, সেই এস্টাবলিশ করতে পারি, সেই জন্য আমি চেষ্টা চালাচ্ছি। এবং আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, এসে আপনার সঙ্গে আমি একটা মিট করলাম, আবার আমি চলে যাবো। কেমন লাগলো আমাদের যে গল্প অভিযোগ হলো? না খুবই ভালো লাগলো। আর অনেকগুলো ধন্যবাদ আপনাকে এই আপনার রিভিউ দেওয়ার জন্য। কি একটা যেটা রিয়েলিটি, যেটা মেন হচ্ছে রিয়েলিটি, আমাদের যে ইঞ্জিন অয়েলের কোয়ালিটি সম্পর্কে আমরা আমি এটাই বলতে চাই, যেটা গ্লাইসল আমি আমার ইঞ্জিন অয়েলটা আমি ভালো বলে বিক্রি করেছি, কিন্তু আমার যেটা গ্যারেজ, যেখানে আমার ওয়ার্কশপ গুলোতে আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি। রেজাল্ট করার পরেই আমি এই জিনিসগুলো আমার আরো আমি কনফিডেন্স যে আগামী দিনে আমি 4 হুইলারে নামতে পারবো। অনেকগুলো ধন্যবাদ আপনাকে। যেটা আমাদের দেখছেন কি আমরা যেগুলো ভিডিওতে বলে থাকি আর কি, সেগুলো 100% কাজও করে। আমরা যেগুলো কোয়ালিটির কথা বলে থাকি ভিডিওতে, ওগুলো 100% আছে। আপনাদের সামনে আমাদের সুন্দরভাবে রিভিউ আপনি শুনলেন। আর একটা পজিটিভ, এখানে কোনো বানানো গল্প নাই, এটা হচ্ছে পজিটিভ রিয়েলিটি। একটা আমরা যেটা রিয়েল ওটা আমাদের সামনে তুলে ধরছি। যারা এই ধরনের ভিডিও দেখছেন, ইয়া কাজ করতে ইচ্ছুক আছেন, ইয়া আপনি কাজ করার চিন্তা ভাবনা করছেন, হতে পারে আপনি এই চিন্তা ভাবনা করতে থাকবেন, আপনার এলাকাতে কেউ ডিলার ডিস্ট্রিবিউটর নিয়ে বসে থাকবে, তার ইচ্ছা শক্তিটা থাকলে মার্কেটিং করাটা এত কঠিন ব্যাপার না। বাস এটা হচ্ছে মেন। আর মেন হচ্ছে কোয়ালিটি আর মার্জিন, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোয়ালিটি দিই আর মার্জিন দিই, আর একটা ভালো গাইডলাইন, স্যার আপনার গাইডলাইন দিয়েছিলাম, ওই গাইডলাইনে চলছে, আর ওই গাইডলাইনে হচ্ছে সব। এবং আমি বাস্তব অভিজ্ঞতা মানে আমি যে প্রবলেম ফেস করব আমি নিশ্চয়ই আগামী দিনে আপনাকে আমি বলবো। এবং আমার কাছ থেকে আমি যদি পারি আমি অ্যাডভাইসও দেবো কিভাবে বিজনেসটা আরো গেইন করা যায়। ওটাই কি আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা কিভাবে আপনার এরিয়াতে কিভাবে কি করা যায় সেগুলো চিন্তা ভাবনা আমরা বসে আজকে নিয়ে এসেছেন। আমাদের অনেকগুলো ডিসকাস হলো, অনেকগুলো প্ল্যানিং হলো।